দেখো, আকাশটা মেঘলা হয়ে কত সুন্দর দেখাচ্ছে। মেঘের ফাঁক দিয়ে কি সুন্দরভাবে সূর্যের আলো বেরিয়ে আসছে। মন চাইছে সারাদিন যেন এই অপরূপ দৃশ্য দেখেই কাটাই। ভালো তো অনেক কিছুই লাগে গিন্নি, তবে বসে থাকলে যে পেট চলবে না। এই পাপী পেটের জন্য রোজের কিছু না কিছু জোগাড় করতেই হয়। সেটা তো ঠিক, কাজকর্ম তো করতেই হবে, তবে কাজকর্মের মাঝেও আরো একটা জীবন আছে। সেই জীবনটাকে উপভোগ করতে হবে, তবেই তো আমাদের জীবনটা সুন্দর হবে। কাজকর্ম আর দায়িত্বের মাঝে কি জীবন আছে? যখন ছোট ছিলাম তখন খেলাধুলা করতাম, কিন্তু যখন থেকে দায়িত্ব বোঝা কাঁধে নিয়েছি এর বাইরে বের হতে পারিনি। আমি বলছি না যে কাজকর্ম একদম বন্ধ করে দাও, তবে এই কাজকর্মের ফাঁকে নিজেকে সময় দাও। এই দেখো, কি অপরূপ দৃশ্য, এগুলোকে উপভোগ করো, দেখবে জীবনটা আরো সুন্দর হবে। তুমি বলছো যখন, তাহলে নিশ্চয়ই হবে। এবার থেকে আমি সেটাই করব। শোনো, এগুলো বলে দিতে হয় না, তুমি নিজে যেদিন বুঝতে পারবে সেদিন তোমার ভিতরে একটা আনন্দ জেগে উঠবে। এই দেখো, মেঘলা আকাশ, মেঘের ফাঁক দিয়ে সূর্যের কিরণ বেরিয়ে আসছে। গাছে দেখো, দুটো পায়রা বসে মনে হয় মনের কথাই বলছে। এগুলো উপভোগ করতে হয়। বুঝতে পেরেছি। আমার বউটা আজকে খুব খুশি মেজাজে আছে। আচ্ছা গিন্নি, তুমি উপভোগ করো কাজ, আমি জমির দিকে গেলাম। ধানগুলো কাটতে হবে, বর্ষায় না হলে নষ্ট হয়ে যাবে। আমাকে বসতে বলে কোথায় যে গেল গিন্নি? আমার যে দেরি হয়ে যাচ্ছে। সত্যি বাবু, তুই একটা মেয়েকে বিয়ে করেছিস, তো সময়ের তো কোনো মূল্যই দেয় না। এইসব গরিব ভিখিরি মানুষেরা জানে না কি যে সময়টা কত মূল্যবান। ঠিকই বলেছো দিদি, বিয়েটা করাই আমার ভুল হয়েছে। সত্যি তোমার কোনো জ্ঞান নেই নাকি? আমাদের মতো ব্যবসায়ী মানুষদের সময় কতটা মূল্যবান তুমি জানো? এরকম ভাবে সময় নষ্ট করছো আমাদের। কোথা থেকে ভিখিরিগুলো সব চলে আসে। না না দিদি, আমি সময় নষ্ট করছি না। ব্যবসার সাথে সাথে খাবারটাও খেতে হবে, খাবার না খেলে গায়ে শক্তি আসবে কোথা থেকে? আমার ভাইয়ের ক্ষুধা লাগলেও ও দোকান থেকে কিনে খেয়ে নেবে। এইভাবে 1 ঘন্টা বসিয়ে রাখার তো কোনো মানে হয় না। না না, 1 ঘন্টা কোথায়, মাত্র 20 মিনিট হয়েছে। আর এটুকু সময় তো বসে থাকাই যায়। কাকে কি বলছি, আমি তো ভুলে গিয়েছিলাম, এই গরিব বাড়ির মেয়ে। এর জন্যই তোমরা গরিব আর আমরা বড়লোক। তোমরা দুজনে থামো। আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আরো দেরি হয়ে যাচ্ছে। যত সব উটকো ঝামেলা জুটেছে আমার কপালে। বাড়িতে রোজ রোজ ঝামেলা আর ভালো লাগে না। কেন যে গরিব মেয়েটাকে বিয়ে করতে গেলাম? রোজের খালি অশান্তি বাঁধায়। এখন তাড়াতাড়ি পা চালিয়ে দোকানে যাই। পল্লব দাদা, আরে ও পল্লব দাদা, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। এই এক জুটেছে উটকো ঝামেলা। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর আবার পিছু ডাকলো। দাদা, দোকানে যাচ্ছ নাকি? তা আজকে এত দেরি হলো কেন? তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি? এমনিতেই দেরি হয়ে গেছে, তোমরা আবার পেছু ডাকছো। আরে তোমরা তো আর বোঝো না সময়ের মূল্য, ওই জন্যই এখনো পর্যন্ত গরিব হয়ে আছো। মনে হচ্ছে দাদার মনটা ভালো নেই আজকে। ঠিক আছে দাদা, তুমি এগিয়ে যাও, আমি একা একা আসছি। সে আমার মন কেমন আছে সেটা তোমাকে জানতে হবে না, শুধু এটুকু বলছি, আমাদের সাথে মিশতে এসো না। আমরা বড় লোক আর তোমরা গরিব, দুজনকে মানায় না। আমি এত অপমান সহ্য করব না তো। তোমার এই বড়লোকি অহংকার একদিন শেষ হবে। যেমন তোমার বউ খুব ভালো কিন্তু তুমি কদর করো না, ঠিক তেমনই এই অহংকার তোমায় একদিন শেষ করবে। দেখবে একদিন এই অহংকারের জন্য সব হারাবে। 2 টাকার ভিখিরি আমাকে জ্ঞান দিতে এসেছে। আমার প্রতিবেশী হওয়ার তোর কোনো যোগ্যতাই নাই, যত সব। আজকে ওনার প্রিয় খাবার ডাল পোস্ত রান্না করছি। আশা করছি রান্না বান্না সব ভালোই হবে।
দুপুরে এসব রান্না দেখে উনি খুব আনন্দিত হবেন। এই যে ভিখারি, এখনো তো রান্না হয়নি, কি করছিস এতক্ষণ ধরে? দিদি, প্রথমত আমাকে ভিখারি বলাটা বন্ধ করো তুমি, আর তোমার মুখে লাগাম দাও। আমার সাথে এরকম ভাবে কথা কেন বলছো? এ কি মুখের ভাষা? তোমার বাবা মা তোমাকে কিছু শিক্ষা দেয়নি? এত বড় সাহস তোর, তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। 2 টাকার ভিখারি আমাকে জ্ঞান দিচ্ছে? এই বাড়িতে থাকার তো যোগ্যতাও নেই তোর। তুমি আমায় মারলে দিদি? তুমি তো পরের বাড়ি গিয়ে সংসার করতেও পারোনি, আর আমাকে সংসার করতে দিচ্ছ না। যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে তোকে আমি বাড়ি থেকে বার করেই ছাড়বো। বড্ড বার বেড়েছিস তুই, তোর একদিন কি আমার একদিন। উনি এলে আমি ওনাকে সব বলবো, তুমি আমার ওপর এরকম ভাবে অত্যাচার করছো। আমার অনেক কাজ আছে, এখন আমি গ্রামের কুয়ো থেকে পানি আনতে যেতে হবে। আর ঝামেলা চাই না, দয়া করে আমার সামনে থেকে সরে যাও। যা যা কাজ কর, কাজের লোকের মতো থাকবি, একদম বেশি ন্যাকামো করতে আসবি না। আর দিদি, তুমি তুমি তো এই সময় পানি নিতে আসো না? হ্যাঁ গো দিদি, আমি এই সময় পানি নিতে আসি না। আজকে বাড়িতে পানি একদম শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে আসতে হলো। আরে দিদি, তোমার গালে ওরকম লাল দাগ কেন? দেখি তো মনে হচ্ছে তোমার কেউ চড় মেরেছে। কি হয়েছে গো দিদি? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। কি আর বলবো, আমি গরিব বাড়ির মেয়ে, তাই জন্য আমাকে অত্যাচারিত হতে হচ্ছে। আর আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই, মা বাবা বেঁচে নেই, আর সেখানেও যেতে পারছি না। তোমাকে কি তোমার স্বামী অত্যাচার করছে? শুধু স্বামী নয় গো, তার সাথে আমার ননদও আছে। এই মাত্র আমি রান্না করছিলাম, গিয়ে শুধু শুধু ঝামেলা করলো, আমাকে চড় মারলো, আবার হুমকি দিয়েছে আমাকে নাকি আজকেই বাড়ি থেকে বের করে দেবে। দিদি, তুমি এইসব কথাবার্তা দাদাকে বলবে, দাদা নিশ্চয়ই কিছু একটা করবে, তুমি চিন্তা করো না। এইরকম আমার সাথে হলে আমি তখনই বাড়ি ছেড়ে চলে যেতাম। আমি জানি তুমি খুব কষ্টে আছো। কি আর করবো বলো, এটাই আমার ভাগ্য, সবার কপালে তো আর সুখ থাকে না। ঠিক আছে দিদি, তুমি এখন যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ দিদি, আমি আসছি, পরে আবার কথা হবে। তুমি অবশ্যই আজকে দাদাকে কথাগুলো বলবে, অত্যাচার একদম সহ্য করো না। হায় বিধাতা, তুমি আমাকে কোথায় এনে ফেললে? এইভাবে কি বাঁচা যায়? তুলে নাও আমায়, আমি আর বাঁচতে চাই না এইভাবে। এই হালকা হালকা করে বৃষ্টি শুরু হলো, একটু তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, জোরে বৃষ্টি চলে এলে অসুবিধে হয়ে যাবে। আরে কাকা, কোথায় গেছিলে গো? কাকিমার সাথে দেখা করতে নাকি? হ্যাঁ রে ভাইপো, এই আকাশ থেকে ঘুরে আসছি, দেখলাম তোর কাকিমা বড্ড কাজে ব্যস্ত, তাই চলে এলাম। আরে কাকা ভাইপোতে বেশ ভালোই মজা করা যায় বলো। শুধু কাকা ভাইপো কেন, মজা করবার জন্য একটা ভালো পরিষ্কার মন দরকার, যেটা তোর আর আমার আছে। নিজের প্রশংসা নিজেই করে দিলে বলো। তা কোথায় গেছিলে? এই একটু বেরিয়েছিলাম ঘুরতে, আমার তো আর কাজকর্ম নেই, সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে না, এই বাড়ির দিকেই যাচ্ছি। এবার বৃষ্টিটাও নামলো, ভাগ্যিস ছাতা এনেছিলাম। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বৃষ্টি হলেই রাস্তা পেছল হবে, তখন আবার কাদায় পড়ে গড়াগড়ি খেও না জানো। বড্ড বাজে বকিস, তুই কাজ কর, নাইলে আবার বৌমা তোকে খেতে দেবে না। কেন খেতে দেবে না? অবশ্যই দেবে, আমি কত খাটাখাটনি করে যাচ্ছি বলো। থাক বাবা থাক, তোকে আর নিজের গুণগান গাইতে হবে না, তুই কাজ কর, আমি বাড়ির দিকে যাই। একদিন বাড়িতে আসিস, দুজনে মিলে বসে মজা করতে করতে হুঁকো খাবো। তোর বউকে আবার বলিস না, তাহলে আবার তোকে বাড়ি ঢুকতে দেবে না। ঠিক আছে ঠিক আছে।
দেখো, আজকে আমি সব তোমার পছন্দের খাবার রান্না করেছি। তুমি তো এটা খেতে খুব ভালোবাসো। এটা রান্না হয়েছে? রান্না করতে জানো তুমি? কাকে বিয়ে করে এনেছিস ভাই, একটা কাজের মাথা মুন্ডুও বোঝে না। দিদি, রান্না তো ঠিকঠাকই আছে, এখানে তো কোনো ভুল ত্রুটি হওয়ার জায়গা নেই। তাহলে আপনি ভুল ত্রুটি পাচ্ছেন কি করে? খাবারে লবণ কম হয়েছে। সারা দিনে একবার বাড়িতে এসে খাবো, সেটাও শান্তি করে খেতে পারবো না। সত্যি তুমি কি কিছুই জানো না নাকি? আমি তো ঠিকঠাকই রান্না করেছিলাম, সবকিছু এই দিদির জন্য হয়েছে। আজকে তুমি যখন দোকানে চলে গিয়েছিলে, তারপর আমার উপরে অত্যাচার করছিল, আমাকে চড় মেরেছে জানো। একে তো খাবার রান্না করতে পারোনি, তার উপর আবার আমার খুব দোষ দিচ্ছ। দেখ ভাই, আবার মিথ্যে কথাও বলছে।